হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যেখানে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র কিছু টাকার জন্য এবং ফেমাস হয়ে লাইক ভিউ বাড়ানোর জন্য মানুষকে কতটা বাজেভাবে টর্চার করে মেরে ফেলতে পারে। সেই ভিডিও দেখব আজকের মুভি এক্সপ্লেনে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুভিটির শুরুতে আমরা একটি মহিলাকে একটি অন্ধকার রুমে বাঁধা অবস্থায় দেখতে পাই এবং একজন মার্কসম্যানকে হাতুড়ি নিয়ে ওই মহিলার কাছে আসতে দেখি। ওই মার্কসম্যান তার হাতুড়ি দিয়ে খুব বাজেভাবে ওই মহিলাকে মেরে ফেলে, কিন্তু সেখানে আরও একজন ছিল যে দেয়ালের ছিদ্র দিয়ে সব কিছু দেখছিল। পরের দিন অন্য এক শহরে আমরা এলিসা নামের একটা মেয়েকে দেখতে পাই। এলিসার বারবার বমি হচ্ছিল, তাই তার মা তাকে হসপিটালে যাওয়ার নির্দেশ দিল। সে তার মাকে থ্যাংক ইউ বলে কলটি কেটে দেয়। কিছু সময় পর সেখানে ফেব্রিক্স, সোফিয়া, মার্ক এবং রিকার্ডো আসে। এলিসা ওদের গাড়িতে বসে পড়ে। সবাই সবার গন্তব্য উদ্দেশ্য রওনা দেয়। এখানে রিকার্ডো ছিল ডক্টর এবং সে তার একজন পেশেন্টকে দেখতে যাচ্ছিল। মার্ক এবং সোফিয়া দুজন কাপল ছিল এবং ফেব্রিক্স ওদের ড্রাইভার ছিল। ফেব্রিক্স খুব জলদি এলিসা এবং সবার ফ্রেন্ড হয়ে যায়, তাই এবং তারা সবাই একটি নির্জন রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছিল। তখন এলিসা রাস্তায় থাকা একটি বোর্ডে কালো দাগ দেখতে পায়, কিন্তু এলিসা বিষয়টি খেয়াল করে না। রাস্তায় এলিসার আবার বমি পায়, যার জন্য গাড়ি থামিয়ে এলিসার বাইরে যেতে হয়। অন্যদিকে মার্ক নেশাগ্রস্ত থাকার পরও গাড়ি চালাতে থাকে। রাতে গাড়ি চালানোর সময় মার্কের খুব ঘুম পাচ্ছিল, তাই সে মিউজিক চালিয়ে ঘুমকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। এদিকে ফেব্রিক্সও নেশাগ্রস্ত অবস্থায় মার্কের সাথে কথা বলছিল। ঠিক তখনই রাস্তায় একটি ছাগল চলে আসে, আর ছাগলকে বাঁচাতে মার্ক গাড়ির ডাইরেকশন চেঞ্জ করে, যার জন্য তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। সকালে এলিসা মার্ককে আহত অবস্থায় দেখতে পায়, তাই সে হেল্পের জন্য অ্যাম্বুলেন্সকে ফোন করে, কিন্তু ওই জায়গায় নেটওয়ার্ক ছিল না। পরে রিকার্ডো এলিসাকে বলে রোড থেকে হেল্প আনার জন্য। তাদের আশেপাশে কোনো রোডই ছিল না, তাই তারা সবাই অবাক হয়ে গাড়ির বাইরে বের হয়। তারা একটি ওপেন ফিল্ডে নিজেদের দেখতে পায়, তাদের পাশে একটি ঘরও দেখতে পায়। এরপর তারা সবাই ওই ঘরের সাহায্য চাইতে যায়। সোফিয়া বাইরে থেকে আওয়াজ করে, কিন্তু কেউ দরজা খোলে না, তাই সবাই আবার গাড়ির ভিতরে চলে যায়। মার্ক ভয় পাচ্ছিল, এটা ভেবে যে তারা হয়তো রাস্তা হারিয়ে ফেলছে। আর ফেব্রিক এবং রিকার্ডো জঙ্গলের ভিতর রাস্তা খুঁজতে যায়। পথের ভিতরে ফেব্রিক রিকার্ডোকে তার লাইফের ব্যাপারে জিজ্ঞেস করে। এই ব্যাপারে রিকার্ডো তেমন কিছুই বলে না। তখন তারা দুজনেই দেখে জঙ্গলে কিছু শিকার করা প্রাণীর বডি অদ্ভুতভাবে ঝুলানো আছে। এমন মনে হচ্ছিল যেন সেই জায়গাটা ব্ল্যাক ম্যাজিকের জন্য করা হয়েছিল। এসব দেখে তারা চলে যায়। এদিকে এলিসা ওই ঘরে ঢুকে পড়ে এবং ঘরটাতে অদ্ভুত অদ্ভুত জিনিস রাখা ছিল এবং একটা রুমে কিছু পেইন্টিং এর সামনে ক্যান্ডেল জ্বালানো ছিল। বাকি সবাই ঘরে ঢুকে পড়ে, এই সব কিছু দেখে ফেলে। এরপর তারা সবাই ঠিক করে যে তারা মার্ককে নিয়ে এসে এই ঘরের পাশেই আজ রাতটা কাটাবে। রাতে ফেব্রিক ঘর থেকে বাইরে বের হলে কিছু মাস্ক পরা লোকদের দেখতে পায়, যারা তার দিকে তাকিয়েছিল। এদিকে রিকার্ডো ঘরের ভিতর থেকে কিছু আজব আওয়াজ শুনতে পায়। সোফিয়া এলিসা ঘরের দিকে চলে যায় যে কি হয়েছে সেটা দেখার জন্য। ফেব্রিক সেই মাস্কম্যানদের দেখে। ফেব্রিক সেই মাস্কম্যানদের কথা জানালে তারা ওই ঘরের দিকে চলে যায়। তারা ঘরের বেসমেন্টে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। ঠিক ওই সময় জোরালো একটি শব্দ শুনতে পায়। তারা জানালার পাশে এসে দেখে কিছু কালো কাপড় পরা লোক ওই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তারা মার্ককে গাড়ি থেকে ধরে এনে একটা টেবিলের সাথে বেঁধে দেয়। এরপর একজন লোক মাস্ক পরে হাতুড়ি নিয়ে এসে মার্ককে খুব বাজেভাবে পিটিয়ে মেরে ফেলে এবং তার চামড়া তুলে সেটা নিজেই পরে ফেলে। তারপর আবার সে জোরালো শব্দ হয়। তারা সবাই মার্কের ডেড বডি নিয়ে সেখান থেকে চলে যায়। মার্কের ভয়াবহ মৃত্যু দেখে সবাই ভয় পেয়ে যায়। পরের দিন সকালে তারা সবাই ওই মেয়েকে নিয়ে জঙ্গলের রাস্তা খুঁজতে বেরিয়ে পড়ে এবং একটা জায়গায় তারা বেশ কিছু গাড়ি দেখতে পায়। তার মানে তাদের আগে এখানে অনেক মানুষ এসে ফেসে গেছে। রিকার্ডো সোফিয়ার মাঝে ঝগড়া শুরু হয়। তখন এলিসা ওই ছোট্ট মেয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওই লোকগুলো তার জিহ্বা কেটে ফেলার জন্য সে কথা বলতে পারতো না, তাই সে লিখে সবাইকে সেটা জানায়। ঠিক আবার তখন সেই জোরালো শব্দ শুনতে পায়। সবাই আবারও ওই ঘরের দিকে রওনা হয়। সবাই ড্রিঙ্ক করতেছিল, এতে কিছু সময়ের জন্য তাদের টেনশন দূর হয় এবং নিজেদের কিছুটা রিল্যাক্স ফিল করছিল। আর সোফিয়া মার্ককে খুব বেশি মিস করতেছিল। মাঝরাতে ওই শব্দ আবারও বেজে ওঠে। এলিসা উঠে যেটা দেখে, তারপরে সেটা দেখে খুব বেশি শকড হয়ে যায়,
কারণ ওই সময় মার্কসম্যানগুলো সোফিয়া আর রিকার্ডোকে পোলের সাথে বেঁধে রেখেছিল। এটা দেখতে দেখতে সে ঘরের বাইরে চলে আসে। তখন ফেব্রিক্স তাকে আবারও ঘরের ভিতর টেনে আনে। এরপর একটা রিসোর্টে পারফর্ম করা শুরু করে। তারা খুব বাজেভাবে সোফিয়া এবং রিকার্ডোকে মারতে কাটতে শুরু করে। আর এদিকে এলিসা ঘরের ভিতর থেকে সবকিছু দেখতেছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। আর আমরা তখনই বুঝতে পারি এই সব কিছুর পেছনে আর কেউ না, ফেব্রিক্সেরই হাত আছে। সে এলিসাকে যখনই হাক করে তখন সে শুনতে পায় হেডফোনে ফেব্রিকোকে কেউ বলছে এলিসাকে লিভিং রুমে নিয়ে আসো। এলিসাও কথা শুনে ফেলে এবং ফেব্রিকোকে বলে যে কে তার সাথে কথা বলতেছে। ফেব্রিকো ধরা পড়ে যাওয়ার কারণে অনেক রাগ হয় এবং বলে আলিসা এইভাবে সব প্ল্যান খারাপ করে ফেলবে। ঠিক ওই সময় কেউ এসে এলিসাকে রুমের বাইরে নিয়ে যায়। পরের দিন সকালে এলিসাকে একটি ডাইনিং টেবিলে বসানো হয়, যেখানে আরও অনেক লোক আগে থেকে বসা ছিল। সবাই সেখানে খাবার খেতে শুরু করে। এসব দেখে এলিসা অনেক বেশি কান্না করতেছিল। এটা দেখে একজন তাকে কমফোর্ট করে এবং একটা গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এরপর এলিসাকে অন্য একটা রুমে আনা হয়, যেখানে সব সিসিটিভির ফুটেজ ছিল। তখনই ফেব্রিকো তাকে ভিডিও কলে বলে সে এতদিন ধরে ডার্ক ওয়েব টাইপ মুভি বানাচ্ছিল। মুভি বানাতে গিয়ে সে অনেক মানুষকে বিনা কারণে খুব বাজেভাবে মেরে ফেলেছে, কারণ এটা তার অডিয়েন্সের ডিমান্ড ছিল। এই কথা শুনে এলিসা অনেক কাঁদে আবার হাসে, এটা ভেবে যে তার সব ফ্রেন্ডরা এর জন্যই মারা গিয়েছে। কল কাট হলে এলিসা নিজেকে কোনোভাবে ছাড়াতে পারে এবং সেখান থেকে পালাতে শুরু করে। পালানোর সময় সে সিয়েরা আর ফেব্রিকে কথা বলতে দেখে। বাস্তবে সিয়েরার কিছুই হয়নি এবং সে ওদের সাথে মিলেছিল। তাই এলিসার রাগের মাথায় সিয়েরাকে শুট করে দেয়, কিন্তু ফেব্রিকো তার জীবন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এলিসা তাকেও শুট করে দেয় এবং এলিসা জঙ্গল ধরে হাঁটতে থাকে। যখন সে একটি বাচ্চাকে দেখতে পায়, সে বাচ্চার পিছু করে নদীর সামনে এসে পড়ে, যেখানে সবাই তার ছবি তুলতে থাকে। এলিসা কোনো কথা না বলে সমুদ্রের পানিতে চলে যেতে থাকে, কিন্তু কেউ তাকে থামায় না। এটা আবার অনেকে ডার্ক ওয়েবের মাধ্যমে লাইভ দিতেছিল। আর এই মুভিটির নাম ছিল ব্লক ফিক্স, যেখানে মানুষগুলো এলিসাকে না বাঁচানোর কারণ হলো তারা নিজেরাই ডার্ক ওয়েব দেখতেছিল, যার জন্য ওরা এলিসাকে বাঁচায় না। আর এলিসা বুঝতে পারে যে সে কোনোভাবে এই সব থেকে বাঁচতে পারবে না, তাই সে নিজে নদীতে গিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দেয় এবং এর সাথে মুভিটার এন্ড হয়ে যায়। আজকের মুভি এক্সপ্লেনের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।